রেখা, এবার কি সুন্দর ফসল হয়েছে। আল্লাহ আমাদের কথা শুনেছেন। মনে হয় এবার আর বাচ্চাদের না খেয়ে ঘুমাতে হবে না। হ্যাঁ, এবার আমাদের পরিশ্রম সফল হয়েছে। যদি ফসলটা ঠিকঠাক কাটা যায় তবে কয়েক মাসের জন্য শান্তি মিলবে। বাবা, এবার কি আমরা স্কুলে যেতে পারবো? অবশ্যই বাবা, এবার তোতে ভালো জামা কাপড় আর বইও কিনে দেব। বাবা, আমার জন্য কি আনবে বলো না বাবা। তোর জন্য পুতুল আর নতুন চুড়ি আনবো। এখন কি বাকি রইল আল্লাহ? সবকিছু শেষ হয়ে গেল। আমার পরিশ্রম, আমার আশা সব ভেসে গেল। এখন বাচ্চাদের কি খাওয়াবো গো? ঘরে তো এক মুঠো খাবারও নেই। জমিদার মশাই, বৃষ্টিতে সবকিছু নষ্ট হয়ে গেছে। একটু সময় দিন, পরের বার ফসল হলে সব ঋণ শোধ করে দেব। তোমাকে আর কোনো সময় দেওয়া হবে না মাধব। কাগজ অনুযায়ী এখন ওই জমি আমার। জমিদার মশাই, ওটা আমার পৈতৃক জমি, এমনটা করবেন না। আমার কাগজের সাথে কাজ, অনুভূতির সাথে নয়। এখন ওই জমি আমার নামে, আর তোমরা সবাই এখনই ওটা খালি করে দাও। রেখা, এই গ্রামে আমাদের জন্য আর কিছু নেই। চলো জঙ্গলের দিকে যাই, হয়তো সেখানে কোথাও লুকানোর জায়গা পেয়ে যাব। ঠিক আছে, তোমার যা ইচ্ছে। চলো রেখা, আর পিছনে ফিরে দেখো না। যা হয়ে গেছে তা ভেবে কোনো লাভ নেই। বাবা, এখন আমরা কোথায় যাব? বাবা, আমরা এখন এক জায়গায় যাচ্ছি। সেখানে হয়তো জঙ্গলের ধারে কোনো বৃদ্ধ বাবা থাকেন। শুনেছি তিনি ভালো মানুষ। আমার খুব খিদে পেয়েছে বাবা, আমার খাবার চাই। আরেকটু হেঁটে নাও বাবা, সেখানে পৌঁছে কিছু ব্যবস্থা করব। বাবা, আমরা খুব বিপদে পড়েছি। আমাদের কাছে এখন কিছুই অবশিষ্ট নেই। বৎস, তোমার মুখে সততা দেখতে পাচ্ছি। তুমি চাইলে এই কুঁড়ে ঘরে থাকতে পারো। বেশি কিছু নেই, তবে মাথা গোজা ঠাঁই পেয়ে যাবে। আপনাকে ধন্যবাদ বাবা, আল্লাহ আপনাকে সুখ দিন। রেখা, আমি জঙ্গলে যাচ্ছি। কাঠ কেটে আনবো, তারপর সেটা বিক্রি করে বাচ্চাদের জন্য কিছু সবজি নিয়ে আসবো। তাড়াতাড়ি ফিরে এসো, রান্নাও করতে হবে আর বাচ্চাদেরও কিছু খাওয়াতে হবে।